নিজের কেরিয়ারে সফল তো সবাই হতে চায়, কিন্তু পথটা যদি পরিষ্কার না থাকে তাহলে কি হবে? এর একটা দারুণ সমাধান হতে পারে একটা কেরিয়ার রোডম্যাপ। চলুন আজ আমরা ঠিক এটাই জানব, কিভাবে এই শক্তিশালী টুলটা ব্যবহার করে নিজের পেশাগত জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে রাখা যায় আর একদম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। আপনারও কি কখনো এমন মনে হয়েছে যে কেরিয়ারের কোনো এক পর্যায়ে এসে যেন এক জায়গায় আটকে গেছেন, বা সামনে কি করবেন তা নিয়ে কেমন একটা অনিশ্চয়তা কাজ করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বলি এই অনুভূতিটা কিন্তু আপনার একার নয়, এটা খুবই স্বাভাবিক। আর ভালো খবর হলো, এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটা দারুণ উপায় আছে। ভাবুন তো একবার, প্রায় ৬৩% কর্মী তাদের চাকরি ছেড়ে দিয়েছেন। আর কারণটা কি জানেন? শুধুমাত্র একটাই কারণ, তারা সামনে এগোনোর কোনো সুযোগ দেখতে পাচ্ছিলেন না। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিজের উন্নতির সুযোগ না পেলে কর্মীরা আসলে কতটা হতাশ বোধ করেন। নিজেকে একবার এই প্রশ্নটা করে দেখুন তো, এখন যেখানে আছেন সেখান থেকে ক্যারিয়ারে ঠিক পরের ধাপটা কি আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের মূল সমস্যাটার গভীরে নিয়ে যায়। আর সত্যিটা হলো, প্রায় ৫৬% কর্মী তাদের ক্যারিয়ারের পরের ধাপে কি আছে তা পরিষ্কার করে দেখতেই পান না। মানে অর্ধেকেরও বেশি মানুষ একটা দিক নির্দেশনা ছাড়াই কাজ করে চলেছেন, যা স্বাভাবিকভাবেই তাদের কাজের প্রতি আগ্রহ আর শক্তি দুটোই কমিয়ে দেয়। ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার, তাই না? তো এত সমস্যার কথা তো হলো, এবার চলুন সমাধানে আসা যাক। এই যে একটা দিক নির্দেশনাহীন অবস্থা, এটা দূর করার জন্যই আমাদের দরকার একটা কেরিয়ার রোডম্যাপ। কিন্তু এই জিনিসটা আসলে কি? একদম সহজ কথায় বললে, ক্যারিয়ার রোডম্যাপ হলো আপনার নিজের জন্য বানানো একটা অ্যাকশন প্ল্যান। ঠিক যেন আপনার ক্যারিয়ারের জিপিএস, যেটা আপনাকে বলে দেয় আপনি এখন কোথায় আছেন, আপনার গন্তব্য কোথায়, আর সেখানে পৌঁছানোর সবচেয়ে সেরা রাস্তাটাই বা কোনটা। একটা ভালো রোডম্যাপের ধরুন ৪টে মেন পার্ট থাকে। প্রথমটা হলো আপনার শুরুর বিন্দু, মানে আপনি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন। ২ নম্বর হলো আপনার গন্তব্য, মানে আপনি কোথায় যেতে চান। ৩ নম্বর হলো এই দুটোর মধ্যেকার ব্যবধান, মানে আপনার লক্ষ্যে পৌঁছতে আর কি কি ঘাটতি আছে। আর সবশেষে ৪ নম্বরে সেই ব্যবধানটা পূরণ করার পথ, মানে আপনার আসল অ্যাকশন প্ল্যান। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত কষ্ট করে এই রোডম্যাপ বাড়ানোর দরকারটা কি? কারণ একটা পরিষ্কার পরিকল্পনা শুধু আপনাকে একা সাহায্য করে না, এটা একটা গোটা প্রতিষ্ঠানকেও অনেকভাবে উপকৃত করে। দেখুন, ব্যাপারটা কিন্তু সবার জন্যই একটা উইন উইন সিচুয়েশন। একদিকে কর্মীরা যেমন একটা স্পষ্ট লক্ষ্য আর আত্মবিশ্বাস পান, তেমনি এইচআর বিভাগও সেরা তিরমে ধরে রাখতে পারে। আর কোম্পানির মালিকের দিক থেকে ভাবলে তিনি পান একদল দক্ষ কর্মী, যা দিন শেষে কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়িয়ে তোলে। আচ্ছা, অনেক তো থিওরি হলো, এবার চলুন একদম আসল কথায় আসা যাক। কিভাবে নিজের জন্য একটা কার্যকর রোডম্যাপ তৈরি করবেন? আসুন পুরো প্রক্রিয়াটা আমরা ধাপে ধাপে দেখে নিই। নিজের রোডম্যাপ তৈরির জন্য খুব সহজ এই ৫টা ধাপ ফলো করতে হবে। প্রথমে আপনি এখন কোথায় আছেন সেটা জানা, তারপর কোথায় যেতে চান সেটা ঠিক করা, এরপর মাঝের গ্যাপটা খুঁজে বের করা, সেই অনুযায়ী একটা ডেভেলপমেন্ট প্ল্যান বানানো, আর সবশেষে আপনার অগ্রগতিটা মাপা। চলুন প্রত্যেকটা ধাপ নিয়ে একটু বিস্তারিত কথা বলি। যে কোনো যাত্রার সবচেয়ে জরুরি আর প্রথম ধাপ হলো আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন সেটা জানা। তাই প্রথম কাজ হলো আত্মবিশ্লেষণ। নিজের এখনকার দক্ষতা, অভিজ্ঞতা আর শক্তিগুলো কি কি সেটা নিয়ে একদম সৎভাবে চিন্তা করা। নিজেকে একদম সৎভাবে এই প্রশ্নগুলো করুন। কোন কাজটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আপনার আসল শক্তি কোনগুলোতে? আপনি ঠিক কী ধরনের জীবন চান? ইয়কিন করুন, এই উত্তরগুলোই কিন্তু আপনার রোডম্যাপের আসল ভিত্তি তৈরি করে দেবে। একবার নিজের বর্তমান অবস্থানটা পরিষ্কার হয়ে গেলে পরের ধাপটা হলো গন্তব্য ঠিক করা। আর এটাই হলো সবচেয়ে মজার পার্ট, স্বপ্ন দেখার পালা। কোনো রকম সীমাবদ্ধতার কথা না ভেবে মন খুলে ভাবুন আপনার স্বপ্নের ক্যারিয়ারটা কি হতে পারে। দেখুন, ১০ বছরের একটা বিশাল লক্ষ্য দেখে ভয় লাগতেই পারে, তাই বুদ্ধিমানের কাজ হলো এটাকে ভেঙে ছোট করে নেওয়া। যেমন আগামী ২ বছরে কি করা সম্ভব, ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান, আর ১০ বছর পরে আপনার চূড়ান্ত লক্ষ্যটা কি। এভাবে ভাবলে দেখবেন পুরো পরিকল্পনাটাই অনেক সহজ মনে হচ্ছে। এখন আপনার হাতে দুটো জিনিস আছে।
আপনি এখন কোথায় আর ভবিষ্যতে কোথায় যেতে চান। ৩ নম্বর ধাপে আপনাকে এই দুটোর মাঝখানের ফাঁকা জায়গাটা বা গ্যাপটা বিশ্লেষণ করতে হবে। মানে লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার আর কি কি জিনিস দরকার সেটা খুঁজে বের করা। ব্যাপারটা খুব সহজ। একটা কাগজের বাম দিকে লিখুন আপনার এখন কি কি দক্ষতা আছে, আর ডান দিকে লিখুন আপনার লক্ষ্যে পৌঁছতে আর কি কি লাগবে। এই দুটো লিস্টের মধ্যে যে পার্থক্য, সেটাই হলো আপনার গ্যাপ, মানে যা কিছু আপনাকে নতুন করে শিখতে বা অর্জন করতে হবে। গ্যাপগুলো তো খুঁজে বের করা হলো। এখন কি? এখন হলো অ্যাকশনের পালা। এই ধাপেই আপনার অ্যানালিসিসগুলো একটা সত্যিকারের কার্যকরী পরিকল্পনায় বদলে যাবে। প্ল্যানটাকে শুধু খাতার কলমে রাখলে তো চলবে না, তাই না? একে বাস্তবে রূপ দিতে হলে প্রত্যেকটা বড় কাজকে ছোট ছোট টাস্কে ভাগ করুন। প্রত্যেকটা কাজের জন্য একটা ডেডলাইন ঠিক করুন। দরকার হলে কোনো অভিজ্ঞ মেন্টর বা সুপারভাইজারের পরামর্শ নিন। আর নতুন কিছু শেখার প্রয়োজন হলে সেই অনুযায়ী কোর্স বা ট্রেনিং খুঁজে বের করুন। আলোচনার একদম শেষে এসে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। আপনার এই ক্যারিয়ার রোডম্যাপ কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। এটা বরং আপনার যাত্রাপথের একটা কম্পাসের মতো, যা আপনাকে দিক দেখাবে। কারণ জীবন তো বদলায়, আর তার সাথে সাথে আমাদের লক্ষ্য আর প্রায়োরিটিও বদলে যায়। তাই বছরে অন্তত একবার নিজের রোডম্যাপটা নিয়ে বসুন। দেখুন এটা এখনও আপনার জন্য কাজ করছে কিনা, আর দরকার হলে ছোটখাটো পরিবর্তন করে নিন। খুব সুন্দর একটা কথা আছে, আর সেটা হলো একটা সফল ক্যারিয়ার পরিকল্পনার আসল চাবিকাঠি হলো এর নমনীয়তা। যে পরিকল্পনার সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, সেটাই কিন্তু লম্বা রেসে টিকে থাকে। এই পুরো আলোচনার সারমর্ম হিসেবে চলুন একটা চূড়ান্ত চিন্তা দিয়ে শেষ করা যাক, যা আপনার সামনের যাত্রাপথে একটা গাইড হয়ে থাকবে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এসে দাঁড়ায় একটা সাধারণ প্রশ্নে: আপনি কোথায় যাচ্ছেন সেটা কি আপনি জানেন? কারণ একটা পরিষ্কার রোডম্যাপ শুধু আপনাকে লক্ষ্যে পৌঁছাতেই সাহায্য করে না, এটা নিশ্চিত করে যে আপনার প্রত্যেকটা পদক্ষেপ, আপনার সমস্ত পরিশ্রম যেন সঠিক দিকে যায়। তাই আর দেরি কেন? আজই নিজের রোডম্যাপ তৈরি করুন আর আপনার ক্যারিয়ারের নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে নিন।